আজিম, আমি আপনাকে খোলকে আজিম দান করছি। খোলকে আজিম তার উদ্দেশ্য উত্তম চরিত্রের অধিকারী। এবার বুঝেন চরিত্র তিন প্রকার। চরিত্র কয় প্রকার? তিন প্রকার। একটা কারিম, একটা আহসান, আর একটা আজিম। কারিম কোন জিনিস, আহসান কোন চরিত্র, আজিম কোন চরিত্র, এটা আপনার আমার বোঝার বিষয়, জানার বিষয়। একজন ব্যক্তি আপনাকে গালি দিল, বিনিময়ে আপনি তাকে গালি দিয়ে দিলেন, এটা খোলকে আহসান। খোলকে কি? আহসান। কেমনে আহসান? আপনি যে আমাকে গালি দিলেন, গালি দেওয়ার কারণে গুনাহ করছেন, এই গুনাহের কারণে আপনাকে হাসরের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহি যেন না করতে হয়, এই জন্য বিপরীত আমি একটা বকা দিয়ে দিলাম। বুঝতে পারলাম? আমিও কি করলাম, আপনাকে একটা বকা দিয়ে দিলাম, একটা গালি দিয়ে দিলাম, যেন আপনি বেঁচে যান। আপনি কি হয়ে যান? বেঁচে যান। আসলে মাঠে আপনার কাছে আল্লাহর কাছে মামলা দায়ের করতে না হয়, আপনার বিরুদ্ধে যেন আপনি যেন আল্লাহর কাছে আসামি না হয়ে যান। এজন্য আপনি আমাকে বকা দিয়েছেন, আমি আপনাকে বকা দিয়ে দিলাম। এটা খোলকে আহসান। খোলকে আহসান। এরপর আরেকটা আখলাক হলো খোলকে কারিম। খোলকে কারিম হলো এমন আখলাক, আপনাকে একজন বকা দিয়েছে, বিনিময়ে কে বকা দিল এটা আপনি দেখেন নাই, আপনি কি করেন নাই? দেখেন নাই, তাই মাফ করে দিলাম। তার ইচ্ছা বকা দেওয়ার দিচ্ছে, বুঝে নাই বকা দিচ্ছে, বুঝে নাই বকা দিচ্ছে, আমি গালি গালাজ করছে, বুঝে নাই গালি গালাজ করছে, মাফ করে দিলাম। এটা হলো খোলকে কারিম। খোলকে কারিম। আরেকটা প্রকার আখলাক হলো খোলকে আজিম। এই খোলকে আজিম আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়ে বলতেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। নিশ্চয় আমি আপনাকে খোলকে আজিম দান করছি। এবার খোলকে আজিম কোন জিনিস, সেটা আপনার আমার বোঝার বিষয়। খোলকে আজিম হলো এমন জিনিস, একজন ব্যক্তি আপনাকে গালি দিয়ে দিচ্ছে, আপনাকে অসম্মানিত করছে, অপদস্থ করছে, যা বলতে পারে তাও বলছে, যা বলতে পারে না তাও বলছে। আবার এই ব্যক্তির জন্য আপনি ওযু করলেন, মসজিদে আসলেন, দুই রাকাত নফল নামাজ পড়লেন, তার জন্য দোয়া করলেন যে আল্লাহ